আজকে ভিয়েতনামে এই ডানাং শহরে আমরা মার্বেল মাউন্টেন বলে একটা গুহার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। এটা একটা দেখার মতো জিনিস। একবার আমি ঘুরে এসেছি ভেতর দিয়ে, এখন সবাইকে দেখাবার জন্য এই ভিডিওটা করছি। সব জায়গায় হয়তো ভিডিও করতে পারবো না, খুবই দুর্গম এরিয়া। কিছু কিছু স্টেপ আছে এত দুর্গম যে ভয় লাগে, এবং ভিডিও করতে করতে হাঁটাটা খুবই সমস্যাজনক। আর একবার ভেতরে ঘুরে এসেছি, মোটামুটি হাঁপিয়ে গিয়েছি। তো সাথী একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছে, পরে দেখাবো আমরা কীরকম ভয়াবহ জায়গায় উঠেছিলাম। গুহার ভেতরে ক্রমশ যাচ্ছি। এখানে দেখছি গুহার ভেতরে কিছু কিছু শিল্পকর্ম আছে। আমরা বলছি আসলেই নিতান্ত পাগল না হলে এই গুহার মধ্যে এই সমস্ত শিল্পকর্ম করার কী প্রয়োজন পড়লো। শিল্পীরা তো একটু পাগল হয়, সেই কারণেই বোধহয় এইসব করা। গুহার ভেতরে ঢোকার পর একটা খালি স্পেস, ওই যে সাথী ওখানে বসে রেস্ট নিচ্ছে, কারণ একবার ঘুরে এসেছি। এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে আবার ওই একদম গুহার চূড়ায় উঠতে হয়। সেটা আমরা কিভাবে উঠেছিলাম, কিভাবে নেমেছি, এদিকে মনে হচ্ছে আবার আরেকটা নিচে নেমে যাওয়ার রাস্তা। যাই হোক, ওদিকটা ঘুরে আসি, এদিক দিয়ে উঠতে থাকি। বেশ চিকন রাস্তা, ক্রমশ একটু অন্ধকার জায়গায় যাচ্ছি। না, আলো আছে এখানে, জায়গায় জায়গায় ইলেকট্রিক লাইট দেওয়া আছে। সিঁড়িগুলো খুব উঁচু উঁচু এবং বেশ দুর্গম কিছু জায়গা। এই জায়গাগুলো ভিডিও করতে করতে ওঠা খুব মুশকিল হবে। ঠিক সিঁড়ি নয়, স্টেপ কতগুলো, ওই দিকে উঁচুতে উঠতে হবে। এগুলো এত দুর্গম যে মাঝে মধ্যে এই যে হাতল দেওয়া আছে, হাতল ধরে ধরে উঠতে হবে। ওই যে ওনারা উঠছেন, আমরাও উঠবো মানে উঠছি আস্তে আস্তে। উঠতে উঠতে ভিডিও করা সম্ভব না, তাই জায়গায় জায়গায় থেমে থেমে ভিডিও করছি। আচ্ছা, এই যে কিছু কিছু মানুষের নামতে এতই অসুবিধা হচ্ছে যে বসে বসে নামছে। আমাদেরকেও তাই করতে হয়েছে নামার সময়। এই জায়গায় আমিও বসে পড়ছি, তাছাড়া এত উঁচু ধাপ নামা সম্ভব না। এই যে এখানটা এবার এইদিকে ডান দিক ধরো না, এই জায়গাটাও খুব রিস্কি আছে। এই যে এখানে কোনো রেলিং নাই, এই টার্নটা এখানে একটা ইয়ে আছে। 무섭다. 무서운데? 내려갈 때 가면 되지 뭐. 자, 비켜프. 저 여기까지 올라가야 আছে ধরার জায়গা। এই যে এইটা ধরো, হ্যাঁ
একটু দাঁড়াও, লোকজন উঠছে, দাঁড়াও। 와야지. 그래 들어줘. 아니 이거 봐봐 안 살아. কি বলছো? এরা যে যারা বানিয়েছে সব মানুষের মূর্তিকে বড় হ্যাঁ। পাগল ছিল পাগল ছিল আসলে কারণ এসব শিল্পীরা বলে যে পাগল হয় পাগল না হলে এই জিনিস বানাবে কেন এখানে? বলতে শিল্পীরা যে বলে একটু পাগলাতে হয় তো কেভের আবার বিভিন্ন দিকে বিভিন্ন রকম রাস্তা আছে, দেখি একটু। সবাই নামছে, ওটা উঠেছিলাম, এটা আবার নামা, মনে হয় আমরা আরো গভীরে চলে যাচ্ছি আস্তে আস্তে। এইদিকে একটা নামার রাস্তা, আচ্ছা এদিকে না নেমে আমরা এইদিকে নামি, কারণ ওই দিকটা বেশি সরু, এটা একটা ওয়াইড আছে একটু জায়গাটা। ওয়ালগুলো একটু ভেজা ভেজা, সিঁড়িগুলো একটু ভেজা ভেজা, সম্ভবত কোনো কারণে স্ট্রোক করে। এখানে আবার রাস্তা বেশ চিকন, বাম দিকে যাব। এটা আবার একেবারেই পিওর গুহা, এদিক দিয়ে এইভাবে এইভাবে যেতে হবে। যাই আমিও একটু মাথা নিচু করে, একেবারে সত্যিকারে গুহা হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। যাওয়ার পর এখানে আবার একটু বড় স্পেস, এখানে এসে কাজ নাই, এখানে বসে বসে এসব বানিয়েছে এরা। এটা একটা কোনো সিম্বলিক স্ট্রাকচার মনে হচ্ছে, কোনো যে নারীকে ধরে অত্যাচার করা হচ্ছে এরকম কিছু একটা। এখানেও কিছু একটা স্কাল্পচার বানানো আছে, মানে ঠিক বুঝতে পারছি না। দেখি এই গুহা থেকে ফিরে যাই, আবার এই যে হামাগুড়ি দিয়ে যেতে হবে। এখানেও কিছু, এটাও মনে হচ্ছে কোনো অত্যাচারের দৃশ্য। একসাথে দুজন যাওয়া যায় না, আসা যাওয়া একজন একজন করে পাস করতে হবে। মোটা মানুষ হলে যেতে পারবে না। ও ও ও এই জায়গাটাই সবচেয়ে মুশকিল, হাঁটু ব্যথা থাকলে আর কোমর ব্যথা থাকলে সম্ভব না। এদিকেও এরকম, ও আর যাবো না। এবার এদিক দিয়ে উঠি। এদিক দিয়ে শুধু একজন পাস করতে পারবে। দেয়ালগুলো ঠান্ডা না? যেগুলো ময়েস্ট থাকে ব্যাং সাপ খোপ এগুলো ছিল হ্যাঁ, চিকন, খুবই চিকন। ওই দেখো কিছু দেয়ালটাল হাত দিয়ে হবে সে বাবা এদিক দিয়ে কোথায় যাচ্ছি আমরা? ও হ্যাঁ হ্যাঁ, ওই যেদিক তুমি বললে